প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এতদিন মুনাফিক আর নাস্তিক এই দুই লোকে বলছে যে ইসলাম মেয়েদের প্রতি কোনো বৈষম্য করছে। মেয়েদের প্রতি চারটা বিয়া করার পুরুষের ইয়া দিছে, এটা মেয়েদের কাছে বৈষম্য মনে হয়েছে। মুনাফিকদের কাছে, নাস্তিকের কাছে, আল্লাহর কাছে তো কখনই মনে হয় না। তো এই বৈষম্য করছে, বুঝছেন? সেই কারণে এই এই ইসলামের আইন নিয়ে মুনাফিক আর নাস্তিকেরা কথা তুলতো। কিন্তু এখন সরকার কি করছে, অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়া করতে পারবো, সরকার আইন করছে, বুঝতে পারছেন? দ্বিতীয় বিয়া করতে পারবো, তা আরও তৃতীয় চতুর্থ এটির কি খবর? সরকারের জিজ্ঞাসা করি, এগুলা কি খবর? আপনি কি মুসলমান? মুসলমান হইলে আল্লাহর বিধানের উপরে আপনি হাত কেন বাড়াইলেন? হ্যাঁ, আপনি কোন ধরনের মুসলমান? আপনার কে বলছে এইখানে কথা বলতে যে দ্বিতীয় বিয়া এই স্ত্রীর অনুমতি ছাড়া করতে পারবে? এই মুসলমানের বিধান আল্লাহর বিধান যা ছিল তাই থাকবে, সেটা তো না। সেটার ভিতরে আপনি হাত লাগানোর কে? হ্যাঁ, সরকারে আইসা খুব চর্বি হয়ে গেছে গা শরীরে, না? আপনি বিধান করেন, আপনি বিধান করার কে? আর এক মুসলমান, এক ধরনের মুসলমান আছে, এটা নিয়ে ফেসবুকে খুব খুশিতে মেয়েকে রোষ করতেছে যে হ্যাঁ জিততে গেছে গা। এই বেটা, কি জিততে গেছিস গা? হ্যাঁ, বিয়ের বউয়ের সম্মতি নিয়ে বিয়া করা, যেটা আমার মুসলমানের কানুনের ভিতর আছে, সেটাই সঠিক। কি এর সরকারের কথা সঠিক? তুই সরকারের কথা মানাস, এটা নিয়ে খুব খুশি দেখাস। এটা একবারও চিন্তা করছো যে আল্লাহর আইনের বিরুদ্ধে? এটা একজন উকিল দেখছি ওদিনকা এটা নিয়ে কথা বলতে। কিসের উকিল আপনি? আপনার আইনের, আল্লাহর আইনের উপরে আপনি কথা বলেন। একবার ভেবেচিন্তে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিছে, যে যদি খাওয়াইতে পারো, করতে পারো, তোমার থাকে, বল থাকে, তাহলে তুমি 4টা করবা, আর না হইলে তুমি একটা বিয়া করবা। বর্তমান যে যুগ, এই যুগে তো একটাই সঠিক পালন করতে পারে না, আবার 4টা, 2টা, 3টা কোথায় থেকে বিয়ে করবে? হ্যাঁ, তুমি পারলে করো, যেটা ইসলামে আছে সেটাই সঠিক। এই সরকারের আইন আমরা এই